রাম আর শ্যাম দুজনেই যাচ্ছে, রাম বসে গেল কীর্তনে, শ্যাম গেছে মদের বাড়ি। সবাই তাকাবেন, মদের দোকানে গিয়ে গ্লাসটাকে নিয়ে তাকাচ্ছে, কৃষ্ণের ছবিটাকে দেখছে। আমি কত হতভাগা, মদের বোতল হাতে কিন্তু কৃষ্ণের ছবি দেখছে। আমি কত হতভাগা, তোমার হাতে বাঁশি, কপালে তিলক, পায়ে নুপুর, তুমি কি সুন্দর দেখতে, মাথায় মোর পুচ্ছ, তুমি দারুণ দেখতে। তোমার গুণের কথা ওখানে হচ্ছে, রূপের কথা হচ্ছে, আর আমি এখানে মদ খাচ্ছি। এইদিকে তাকা, মদ কিন্তু খায় নাই, মদের বোতলটা নিয়েছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে মদের বোতল হাতে। আর শ্যাম কীর্তন শুনতে শুনতে খালি ভাবছে, এতক্ষণ বোধহয় রাম কীর্তন শুনতে শুনতে ভাবছে, এতক্ষণ রামের বোধহয় 2 বোতল হয়ে গেল। মানে বুঝতে পারছেন তো? তার মানে এই শ্যামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তার মানে কি, এক রাত্রিতে দুজনেই মারা গেল। শ্যাম গেল কোথায় মায়েরা? স্বর্গে, ও মদের ভাটিতে গিয়েছিল। আর রাম কীর্তন আসলে বসছিল, ও কিন্তু নরকে গেল। যে কীর্তন শুনছে সে নরকে গেল, যে মদের ভাটিতে গেছে সে কিন্তু স্বর্গে গেল। আর কীর্তন শুনবেন আর শুনবেন, এরপরে আর শুনবেন। রাম হরিনামে ছিল, ও গেল নরকে। আর শ্যাম ছিল মদের বোতলে, ও গেল স্বর্গে। কেন গেল? শ্যাম মদের ভাটিতে ছিল, হাতে মদের গ্লাস ছিল, মন ছিল হরিনামের কাছে। আর রামের শরীর এখানে ছিল, কিন্তু মনটা ছিল কোথায় বলুন তো? মদের ভাটিতে। কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন, মন যদি ঘরে থাকে আপনার লাভ নাই। যদি কেউ কীর্তন মাইকও শুনছে, ওখানে দেওয়া আছে, মন যদি এখানে আছে, তাহলে কিন্তু আপনার লাভ আছে। এখন দেখুন 26টা পাতা পারা হয়েছে, সবার চোখ। তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আরে আমারটাও ভালো ভালো পেয়েছি। তুই কি পেয়েছিস? কৃষ্ণ নিজে দেখছে, আমারটা ফুটো পর পাতা। কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে, চুপ কর, আমাকে চোর বলছিস? আমি নবনী চুরি করি, আমি একা খাই, তোরা তো খাস। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর, তোরা তো চোর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা, তাহলে আমি যখন চোর হলাম, আমার কাঁধে সবাই এক এক করে চাপবি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, সুদামা লীলাটি কত সুন্দর দেখুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, প্রতিদিনে ভক্ত আমাকে কাঁধে নেয়, কিন্তু আমি তো ভক্তকে কাঁধে করবার সুযোগ পাই না। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ভক্তকে কাঁধে করে চাপিয়ে কি যে আনন্দ আমি তো কোনোদিনই অনুভব করি নাই। আজ আমি তোকে কাঁধে চাপিয়ে দেখব ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সুদামা, তুই প্রথমে আয়। সুদামা কাঁধে চেপেছে, ডান পাটা এই বুকে আর বাঁ পাটা পিঠের দিকে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, একটা পা পেছন দিকে, একটা পা আগে রাখলি কেন? তুই দুটোই পা সামনে রাখ। সবাই তাকান, দুটো পা যখন সুদামা সামনে রেখেছে, কৃষ্ণ বুকে ধরে বারবার কাঁদছে। ওরে সুদামা রে, তুই আমার চরণ ধরে কত কাঁদিস, কত যেতে আনন্দ আছে আমি অনুভব করতে পারি না। আজকে তোকে কাঁধে চাপিয়ে বুঝতে পারছি তোর চরণ ধরে কত আনন্দই আছে। মায়েরা, সুদামার হঠাৎ দেখছে কৃষ্ণের, সুদামার পায়ে 2 ফোঁটা জল পড়ছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা বলছে, হ্যাঁ রে সুদামা, কৃষ্ণ, নিশ্চয়ই তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তুই তো কাউকে কাঁধে চাপাসনি, আমাকে চাপালি তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তোর পায়ে আমি বুঝতে পারলাম আমার পায়ে তোর চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছে, না রে সুদামা, এই জগতে মানুষ দুভাবে কাঁদে, এক আনন্দের সময়, এক দুঃখের সময়। আজ আমার দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। আমি ভক্তকে বুকে করে নিতে পেরেছি। মায়েরা, যেই না কৃষ্ণ সুদামাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করছে, সুদামা পর্ব হয়ে যাচ্ছে। কানাই, দৌড়ে ছুটিস না, আর আমি যে পড়ে যাব। কৃষ্ণ বলল, সুদামা রে, এই জগতে কেউ আমায় যদি ঠিক মতো ধরার মতো ধরতে পারে, তার জীবনে আর পড়ার ভয় কোনোদিনই থাকবে না। হরি বল। এইদিকে সব কর্ম করুন, ভগবান বলছে যে আমাকে কেউ ধরার মতো ধরতে পারে, তার আর পড়ার ভয় থাকে না। সবাই লক্ষ্য করুন, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। আজি পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্ব বৃক্ষ তলে
আসিয়া দাঁড়াই ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো ওরে দাঁড়া ভাই দাঁড়া ভাই দর ভাই দর ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই দাদা ভাই দাদা ভাই অমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই ওরে কানাই এমনই করে ছুটিস না ভাই দর ভাই দর ভাই অমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই ওখানে এমন করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা এই রে, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা আজি পক্কয়াম্ব বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো এখানে এত ছুটিস না দেখ দেখ গাছে কৃষ্ণের পাকা পাকা আম যেই না পাকা পাকা আম পাচ্ছে সুদামা নিজে খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে না কৃষ্ণ বলে সুদামা তুই খুব স্বার্থপর বলে কেন আমগুলো পাচ্ছিস নিজে খাচ্ছিস আমায় দিচ্ছিস না কেন সুদামা বলছে কানাই রে কংস মহারাজ বড় দুষ্ট লোক যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয় তুই যদি খেয়ে নিস তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই কিন্তু আমি মরে গেলে তুই আমাকে বাঁচাতে পারবি সুদামা কৃষ্ণকে দিচ্ছে আর কৃষ্ণ সুদামাকে দিচ্ছে যখন কৃষ্ণ একটু আমটা খাচ্ছে সুদামাকে দিচ্ছে সুদামা বলছে বাবা তোর আমের মধ্যে কি অমৃত আছে রে যে আমটা খারাপ ছিল তুই খেয়ে নিলি আর একবার অমৃত হয়ে গেল মায়েরা কিছু মনে করবেন না দেখবেন যেখানে মহোৎসব হয় বাড়িতে খিচুড়ি করবেন এত সুন্দর করবেন তাতেও মজা নাই কিন্তু দেখবেন যেখানে মহোৎসবে একটু ডাল চাল দিয়ে জলের মতো খিচুড়ি করেছে ওটা খেয়ে দেখবেন মজা আলাদা আছে কেন ভগবানের প্রসাদের মধ্যে একটা আনন্দ কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামা বলছে তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা ও তোর এঁঠো বড় আহা, মিঠো লাগে কানাই তোর মুখে কি ভাই আছে রে কানা তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা ইয়ো তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা খাইতে বড় সুখ তাই তোরে তোর এঠো ওরে কানাই খাইতে বড় সুখ হরি বল তাই তো তোর চোখ আজ না জানি কি তোর সুধা আছে ওরে না জানি কি তোর শুধু আসে না জানি কি তোর সুধা আছে ওরে না জানি কি তোর শুধু আসে তুই ধরি অমৃতে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা ওরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা বাবা কিছু মনে করবেন না কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল কৃষ্ণ কংসকে হত্যা করবার জন্য সবাই তাকাবেন কোথায় গেল মথুরায় গেল আচ্ছা যারা জ্ঞানীজন কীর্তন শুনছেন পেছনে বসে আছেন অনেক বাবারা ডান দিকে বসে আছেন অনেকের কীর্তন শুনে অভিজ্ঞতা বেড়েছে একটা কথা জিজ্ঞেস করব কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল কারো জানা আছে না কিচ্ছু দিয়ে মারে নাই শুধু একটা ঘুষি দেবার ভান করেছিল এতেই কিন্তু কংস মরে গিয়েছিল তাহলে কৃষ্ণের কত ক্ষমতা দেখুন কিছু মনে করবেন না মায়েরা যদি আপনার বাড়ির পাশে কেউ যদি আপনাকে হিংসা করছে আপনি জানতে পারছেন না আপনার ক্ষতি করবার চেষ্টা করছে আপনি চুপ করে থাকুন গোবিন্দকে ধরে থাকুন কেন উনি কিন্তু তার ব্যবস্থা করার জন্য তৈরি হয়েছেন আপনি বুঝতে পারবেন না যে ওনাকে কিভাবে উনি ধ্বংস করছেন একবার পাক্কা কথা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন একবার প্রত্যেকটি কথার মধ্যে খুব দামি আছে আপনি কীর্তন করছেন ভগবানের নাম করছেন কিন্তু আপনার পাশের বাড়িতে আপনাকে খুব হিংসা করছে ভাবছে কি করে এর ক্ষতি করা যায় সংসারটাকে নষ্ট করা যায় আপনি জানতেই পারলেন না কিন্তু আপনি জানলেন না একজন জানলেন তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করবার জন্য তিনি কিন্তু এলেন
এই জন্য বারবার বলবো যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শ্রবণ করুন। একটা ছোট্ট কথা আপনাদের বলি, দেখুন যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই বোঝেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন, কতদিন হয়েছিল মায়েরা? 18 দিন। 100টা ছেলে মরে গেল গান্ধারী। চোখের মধ্যে একটা কাপড় বেঁধেছিল, গান্ধারী কেন স্বামী চোখে দেখতে পায় না বলে। সবাই থাকবেন। যখন এক মশালটাকে নিয়ে বারবার দেখছে 100টা ছেলে মরে পড়ে আছে। আচ্ছা বলুন তো, যে মায়ের 100টা মাত্র ছেলে যুদ্ধে যদি মরে যায়, মা তখন পাগলিনীর মতো দুর্যোধন, দুঃশাসন একবার মা বলে ডাক। চোখের পটিটা কোনোদিন খুলে নাই, সেই দিন খুলেছে সন্তানের, মরা সন্তানের মুখ দেখবে বলে। গোটাটা শ্মশান হয়ে গেছে। কৃষ্ণ তখন পাশ থেকে খিলখিল করে এইদিকে মায়েরা, আপনার বিপদ হয়েছে, আপনার পাশে যদি সেই সময় কেউ হাসাহাসি করে, আপনার ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না বলবেন, কিন্তু তিলক নিচ্ছেন ঠিক কথা, কিন্তু আমার দিকে তাকান। কি বললাম? আপনার ধরুন বিপদ হয়েছে, আপনি কাঁদছেন, আপনার পাশের কাছে কেউ যদি হা হা করে খিলখিল করে হাসে, আপনার ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না একবারে ভালো লাগবে না। দেখুন গান্ধারী যখন কাঁদছে, চোখের পটিটা কোনদিন খুলে নাই, সেদিন খুলেছে। আর যখনই দেখছে 100টা ছেলে মরে পড়েছে, কাঁদছে, তখন কৃষ্ণ পেছন থেকে হাসছে। সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো, তোর লজ্জা করে না? তুমি না ভগবান, তোমার লজ্জা করে না? আমার দুঃখের দিনে 100টা ছেলে মরে গেছে, আর তুমি খিলখিল করে হাসছো, তোমার লজ্জা করছে না? এই তুমি মানুষের জন্য করো, মানুষের দুঃখ তুমি বোঝো? ভগবান বললেন, কিছু মনে করো না, আসলে এটা কাকতালীয় দোষ। যারা পড়াশোনা করেছেন, কাকতালীয় মানে কিছু বোঝেন? কাকতালীয় মানে বুঝিয়ে দিই। ধরুন আপনার তাল গাছে একটা পাকা তাল খুব সুন্দর পেকেছে, এখন তালটা এবার পড়বো আর 2-4 মিনিট পরে পড়বে, আর একটি কাক এসে বসে গেছে আর তালটি খসে গেছে। কাক তখন ভাবছে, আমার জন্যই বোধহয় পড়ল, মানে আমার ক্ষমতা কত। এটা হলো কাকতালীয়। পড়ার কথা ছিল না, পূর্ব ছিল, ও বসে গেছেন, বলছে আমার হাসিটা সেরকম কাকতালীয়, আমি বুঝতেই পারি নাই তোমার সামনে হেসে ফেলেছি। বলছে না, তুমি ভগবান চালাকি করলে হবে না। বলছে শোনো, তুমি যদি কারো খারাপ করো না, তুমি একদিন একজনের জন্য খিলখিল করে হেসেছিলে একদিনের বিপদে, আমি আজকে তোমার বিপদে হাসছি। বলে কোথায় আমি হেসেছিলাম? বলছে শোনো, কোন দিন হেসেছিলে? দ্রৌপদীর, এদিকে তাকার মায়েরা, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না? জোরে বলবেন হ্যাঁ না? শুনেছেন তো সবাই? দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল, মায়েরা যেমন 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, দ্রৌপদী অবস্থায় ছিলেন। কথাগুলো শুনবেন, খুব দামি কথা। দ্রৌপদী অবস্থায় ছিলেন, রজস্বল অবস্থাতে। 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়েকে উলঙ্গ করা হবে বলে, কাপড় খুলে নেওয়া হবে বলে। দুর্যোধন দুঃশাসনকে বলছে, ওকে উলঙ্গ করে নিয়ে আয়, আমি কোলে বসিয়ে রাখবো। কারণ ওরা পাশা খেলায় হেরে গেছে, স্ত্রীকে নিয়ে আয়। দুঃশাসন যখন চুলের মুঠি ধরে আনছে, তখন চুলের মুঠি ধরতে গেল দ্রৌপদী তখন ভয়ে পালাচ্ছে বাঁচাবার জন্য, বাঁচাও 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 বাঁচাও। কিছু মনে করবেন না, 100 ভাইয়ের মা গান্ধারী তখন দরজার ভেতরে বসেছিল, বলল মা আমাকে বাঁচাও, তুমি তো সম্পর্কে আমার মা, তুমি তো শাশুড়ি মা, তুমিও নারী আমিও নারী, একজন পুরুষ আমার বসন কেড়ে নেবে, আমাকে উলঙ্গ করে দেবে, আর তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, তুমি নারী আমি নারী। সঙ্গে সঙ্গে তখন গান্ধারী খিলখিল করে হেসেছিল, আর দরজাটা মুখের সামনে বন্ধ করে দিয়েছে। বলছে মা, একটা নারীর বিপদের দিনে তুমি খিলখিল করে হেসে দরজাটা বন্ধ করে দিলে, সেদিন দ্রৌপদীর অভিশাপ তোমার উপর লেগেছে। আজকে তোমার 100টা ছেলে কাঁদছে, মরে গেছে, তুমি কাঁদছো, দ্রৌপদী হয়তো কাছে নাই, দ্রৌপদী তো আমার ভক্ত, আমি তার হয়ে তোমার কাছে খিলখিল করে হেসে দেখালাম। যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু তাকে ভাবতে হবে। কি ভাবছেন আপনি? কি ভাবছেন আপনি যে একজনকে ঠকিয়ে দিলেন, নিয়ে আপনি 3 তলা বাড়ি করলেন, ভাববেন দিব্যি ভালো আছেন? ও কোনো মতেই ভালো থাকবেন না, ও তো সাময়িক থাকবেন। ক্যান্সার হবার আগে ঘা হয়, ঘাটা ক্যান্সারে পরিণত হতে দেরি হয়। ঠিক সেরকম আপনি যাকে আঘাত দিয়েছেন, ওটা তো ঘা তৈরি হয়েছে, যখন ক্যান্সারে পরিণত হবে তখন বুঝতে পারবেন। ওই জন্য বারবার বলে দিলাম, একদিন না একদিন ফল ভোগ করতে হবে। জীবনে চলার পথে এমন কাজ করুন যেন কাউকে কোনো কষ্ট দিতে না পারেন। আপনার যা আছে আপনি তাই নিয়ে থাকুন, কারো কেড়ে নেওয়ার কোনো দাম নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো, দামি দামি কথা। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। কংসকে কৃষ্ণ ধ্বংস করলো, আর ধ্বংস করার পর সন্দীপন মুনির আশ্রমে মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গাতে এলো। মায়েরা দেখবেন মেয়েদের মাঙ্গলিক দোষ হয় না, যেটা বলে না হয় না,
দেখবেন যে মেয়ের মাঙ্গলিক দোষ হয়, ছেলের যদি মাঙ্গলিক দোষ না থাকে সেই ছেলে কিন্তু মেয়েকে বিয়ে করতে চায় না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে কোনো মেয়ে যদি মাঙ্গলিক দোষ থাকে আর ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে তবে দুজনের বিয়ে খুব সুন্দর হতে পারে। কিন্তু যদি আপনি মাঙ্গলিক দোষ কাটাতে যান জ্যোতিষের কাছে যান, কিন্তু বলছে উজ্জয়িনীতে একটা মঙ্গল গ্রহের মন্দির আছে, ওইখানে গিয়ে অনেক মেয়েরা দেখবেন মাঙ্গলিক দোষ কাটাতে যায়। ওখানে একটা মহাকাল শিবের মন্দির আছে, আর মহাকাল শিবের মন্দির ওখানে কিন্তু ভোরবেলায় মঙ্গল আরতি হয়, ওই চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি হয়। শুধু তাই নয়, ওখানে কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির আছে। সেই উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে কি করলো মায়েরা, সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম চলে গেল। এদিকে সুদামা কৃষ্ণকে দেখতে না পেয়ে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বলে আমার প্রিয় বন্ধু চলে গেছে, আমি আর বাঁচবো না, আমি কিচ্ছু খাবো না। সুদামার মা রচনা দেবী বলে তার স্বামীকে, শুনছো? সুদামা বাবাকে বলে, শুনছো ছেলে আমার বাঁচবে না? বলে কেন? ও তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ও তো খাচ্ছে না, কিছু না খেয়ে মরে যাবে, আমি মা হয়ে কি করে খাবো? ও তো খাচ্ছে না গো, ও তো পাগল হয়ে গেছে, যাও না কৃষ্ণকে একবার নিয়ে যাও সন্দীপন মুনি আশ্রমে, ওখানে ভর্তি করে, সুদামাকে নিয়ে যাও কৃষ্ণের কাছে, ভর্তি করে দাও, কিছু একটা হবে। কিন্তু সুদামা কেঁদে কেঁদে বারবার রাস্তা দিয়ে বেড়ায়। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুর। ওরে ব্রজের কানরে, সুদামা কিচ্ছু খায় না, খালি কেঁদে কেঁদে বেড়ায়। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানরে, ওরে দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, কানাই রে হরি বল। ও কানাই রে, আর কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে। নন্দরানী লয়ে নবডি ফিরছে দাঁড়ে দাঁড়ে, উচাজি নন্দরানী লয়ে না বনে, ওরে হারি। ফিরেছি দাঁড়ে দাঁড়ে। ও যে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে, নন্দ পিত জেলে এসেছিত প্রাণীতে জীবনী করে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। উলধ্বনি মায়েরা, ওরে বজের সবাই মিলে উলধ্বনি। কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আজ কোন দুঃখে রাজা বনে আরে মথুরাপুরে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মন দিয়ে শুনবেন। যখন সুদামা কোনো মতেই মানছে না, তখন তার বাবা মটুক ব্রাহ্মণ নিয়ে গেল কোথায়, সন্দীপন মুনি আশ্রমে। গুরুদেবের জয়ধ্বনি দেবেন সবাই, যার যা গুরুদেব আছেন নিজেদের গুরুকে স্মরণ করুন এই সময়।
যাচ্ছে কিভাবে? শুধু আমাকে নিয়ে যাচ্ছে তার বাবা কৃষ্ণের কাছে সন্দীপন মুনি আশ্রমে ভর্তি করবার জন্য। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। যে আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। আজি আধার থেকে আলো গুরু, গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন গুরুদেব কি, আপন গুরুদেব কি, আপন গুরুদেব কি। দেখুন কিছু মনে করবেন না, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। গুরু বেছে বেছে করতে হবে। আমি দেখলাম পছন্দ হয়ে গেল গুরু করে নিলাম, তা বললে হবে না। শাস্ত্র বলেছে পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। কেন রামকৃষ্ণ দেব বলছে গুরু পরিবর্তন করা যায়? বলছে হ্যাঁ করা যায়। গুরুর প্রতি তোমার যদি ভক্তি না থাকে, গুরুর যদি তোমার প্রতি লোভ থাকে, আচার আচরণ ভালো না থাকে, নিশ্চয়ই গুরুকে আপনি ত্যাগ করতে পারেন। বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু কৃষ্ণচরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। ওই জন্য গুরু ত্যাগ করা যায়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকেও ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। মা যদি মায়ের মতো না হয়, মাকে ত্যাগ করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছর জন্য ত্যাগ করেছিল। শুনবেন কথাগুলো, ত্যাগ করা যায়। আচ্ছা, গুরুর কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন মায়েরা। বলছে গুরু যাকে তাকে করা যাবে না। অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। তার মানে কি? আপনার যেগুলো জানা নাই, গুরু তো আপনাকে জানিয়ে দেবে। মানে আপনার ভেতরে যে অজ্ঞান, জ্ঞান নাই, গুরু জ্ঞানের আলো ঢোকাবে। এখন গুরু যদি নিজেরই জ্ঞান না থাকে, আপনাকে কি জ্ঞান দেবে? খুব মাথায় রাখবেন কথাগুলো। গুরুত্ব জ্ঞান থাকতে হবে। শাস্ত্র বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। কেন? চৈতন্য চৈতন্যতে পড়ুন, পরিষ্কার লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে আপনারা গুরু করবেন। কেন? আপনি একটা বিপদে পড়েছেন। কি বিপদ? বাড়িতে কেউ মারা গেছে, আচার আচরণ কিভাবে করবেন, গোবিন্দকে ভোগ দেবেন কিভাবে স্নানের পরে, এগুলো সব কিন্তু গুরু শিখিয়ে দেবে। এখন গুরু যদি এগুলো না জানে, তাহলে সে গুরু করে আপনার লাভ নাই। গুরু কি? গুরু চলা বলা আচার আচরণ সব কিন্তু শিষ্য লক্ষ্য করবে। এই জন্য গুরুকে একবার পাক্কা হতে হবে, যেমন তেমন গুরু হওয়া যায় না। দেখুন কিছু মনে করবেন না, গুরু মন্ত্র যখন নেবেন, গুরুর বাড়ি যখন আপনি যাবেন, মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না। ফল মিষ্টি নিয়ে যাবেন না? তা গুরু বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নেই। কিন্তু গুরু যখন আপনার বাড়ি আসবে, সেও যেন খালি হাতে না আসে। সবাই শুনবেন, কারণ গুরুর যদি নিজের ছেলের বাড়ি যায়, সে মিষ্টি নিয়ে যাবে না? জোরে বলুন হ্যাঁ না। তাহলে গুরু যদি নিজের ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যায়, তাহলে আপনিও তো তার ছেলে, যেহেতু মন্ত্র নিয়েছেন। তাহলে আপনার বাড়িতে ফাঁকা হাতে আসবে আর থলি ভর্তি করে যাবে, একে কিন্তু গুরু বলা যাবে না। গুরু কিন্তু আপনার বাড়িতে আসবে কেন? আপনার ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা আছে, তাকে কিছু দেবে, প্যাকেটটা অন্তত এক প্যাকেট মিষ্টি নিয়ে আসবে। ইনি হচ্ছেন গুরু। দেখুন, গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন, খুব মাথায় রাখবেন যে গুরুমন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হবে, যে গুরু কাছে মন্ত্র নিয়েছেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। যখন আপনি গুরুমন্ত্র নিলেন, তখন কিন্তু আপনি উন্নতির জায়গায় গেলেন। যত মন্ত্র ভজন করবেন, তত কিন্তু আপনার লাভ আছে। গুরুকে ফোনে ফোনে জিজ্ঞেস করবে, এখন তো ফোনের যুগ, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। আপনি জিজ্ঞেস করবেন শিব চতুর্দশীতে কী করব, আমি জন্মাষ্টমীতে কী করব, রাধাষ্টমীতে কী করবো, প্রতি কীভাবে ভোগ দেবো, সব কিছু কিন্তু গুরুর কাছ থেকে জানবেন। গুরু যেন এরকম না হয়, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, গুরু যেন এরকম না হয়। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, তো যার কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছে, নামটা আমি বলবো না, তিনি 1 বছর পরে তার বাড়িতে এসছেন। মেয়েটি তাকে হাত পাটা ধুয়ে দিয়েছে, নিয়ে বলছে প্রদীপ পালের বাড়ি নাকি তোমার বাড়ির সামনে? বলে হ্যাঁ, আমার তো পাশের বাড়িতে প্রদীপবাবু আছেন। বলে উনি বাড়িতে আছেন? বলে হ্যাঁ, এই তো গান করে ফিরলেন। আচ্ছা ঠিক আছে, একবার ডেকে দিন তো, ওনাকে একবার দর্শন করবো। গুরুদেবের পাশে গিয়ে বসলাম, নমস্কার করলাম, উনি নমস্কার করলেন। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, মেয়েটি পাটা ধুয়ে দিল, নিয়ে বলছে বাবা এবার একটু জল পান করুন। গুরুদেব বলছে তোর হাতে জল খাবো না। বলে কেন? তোরা কোনো সেবাটা ঠিক হয়নি, তোর হাতে জল খাবো না। বলছে আমাকে আপনি বললেন যে যতক্ষণ না গুরুমন্ত্র না নেব ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তাহলে গুরুমন্ত্র নেওয়ার পর আমি গোবিন্দকে সেবা দিতে পারছি, আপনি গুরু আপনাকে দিতে পারবো না? তাহলে আপনি কেমন গুরু?
বলছে না তোর হাতে কোনো জল টল খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে মিনারেলস ওয়াটারের বোতলটা দিচ্ছি, এই জলটা খান। তখন বলছে এটাতে কোনো অসুবিধা নেই। মেয়েটি তখন বলছে আমার পরিষ্কার হাতে জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? যেটা বলুন হ্যাঁ না, যুক্তিগুলো দেখবেন মেয়েটি। আমি তখন চমকে গেলাম, বলো আচ্ছা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, গুরুমন্ত্র দিয়েছে তার হাতে খাবে না কেন? আপনার গুরুমন্ত্র, আপনি মেয়ে হয়ে গেলেন আপনি। আরে বাবা, আমার কথা আমি ইউটিউবের মধ্যে পরিষ্কার করে বললাম। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি নিজে রান্না করেন? বললাম না। আপনার জন্য কি কেউ রাঁধুনি আনবো? বললেন না। বলে কেন? মায়েরা যেটা ভক্তি ভরে রান্না করে দেবে সেইটাই খাবো অমৃত করে। কারণ আমি আসছি ওনার বাড়িতে, উনি অত কষ্ট করে রান্না করছেন, উনি যা দেবেন ওইটা আমার কাছে অমৃত। ভক্তি ভরে দেবেন নিশ্চয়ই, উনি অবজ্ঞা ভরে দেবেন না। ডাল ভাত দেন, শাক ভাত দেন, ওইটাই অমৃত। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছে। যেই না বলছে বোতলটা দেবো, বলছে না ওই বোতলে খাবো না। বলছে কে ভরেছে জলটা? আহা, এই বোতলে কে জলটা ভরেছে তুমি কি করে জানলে? বলছে ওই বোতলে খাবো না, রেখে দে বোতলটা। বলছে আমি জল এনে নিজে খাবো। তবে এক কাজ কর, আমি জল নিয়ে আসি, গ্যাস সিলিন্ডারটা দে, আমি রান্না করে খাবো। মেয়েটি বলছে ওতে আরও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা এনেছি পরশু তারিখ ওতে মাছ মাংস রান্না হয় না, তুমি কি করে জানলে? বলছে দরকার নাই, আমাকে মুড়ি দিয়ে আমি খেয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে ওতে আরও বিপদ। বলে কেন? তুমি মুড়ির কলে গিয়ে দেখেছো? বলছে যাই না, একবার গিয়ে দেখো কি হয়। বলে কেন? মুড়ি যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে বেশি নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু নেই গৌর হরি বল। আমি তখন গুরু বাবাকে বললাম শুনুন, কিছু মনে করবেন না, ছোটো মুখে বড় কথা বলি, আপনি তো গুরু বটেন, ভালো কথা, গুরুকে শ্রদ্ধা জানাই আমি, আর আপনি মন্ত্র দিয়েছেন খুব ভালো করেছেন, কিন্তু বলবো এই কাজ করবেন না। যখনই উনি মন্ত্র নিচ্ছেন, আপনার মেয়ে আপনাকে যথাসাধ্য উনি খুব ভালোভাবে খাওয়াবেন, ভালোভাবে যত্ন করবেন, আপনি ওতেই আশীর্বাদ করে যান ওতে। উনি চুপ করে রইলেন, কিছু বললেন না। পরবর্তী ক্ষেত্রে দেখলাম আবার তার কাছে ভুল স্বীকার করে বলেছে মা কোনো চিন্তা নেই, তোর হাতে গিয়ে আমি সেবা করবো নিশ্চয়ই। তা আপনাদের কাছে বলবো ওই গুরু যেন ওরকম গুরু যেন না হয়। দ্বিতীয় কথা আপনাদের বলে রাখি, যে আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটা। অনেকে গুরু মন্ত্র জপ করে ফলই পায় না। যে আসনে বসে মন্ত্র জপ করছেন, আসনটা যখন তুলবেন মন্ত্র জপ করার পর, আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন নিষ্ঠাতে। ওই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে কি হবে? আপনি যে মন্ত্রটা জপ করলেন, ওই মন্ত্রের যে ফল ইন্দ্রদেব চুরি করে নেয়, যাতে চুরি করতে না পারে তাই জন্য প্রত্যেকেই গুরু মন্ত্র জপ করার পর যে আসনে বসে জপ করছেন, আসনটা নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা একটু চোখে মুখে নেবেন, স্নানের মধ্যে পড়বে জলটা, ওই জলটা একটু চোখে মুখে নেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, দেখবেন গুরু মন্ত্রের ফল আপনি ভোগ করতে পারবেন। যেই না সন্দীপন মুনির সামনে গেছে, অমনি বলেছে যে আমার নাম সুদামা। এই শোন, আমি রাজাদের গুরু, আমি তোর গুরু নই। কৃষ্ণ বলরাম রাজার ছেলে, ওদের আমি গুরু, তোর গুরু হতে পারবো না। যখন ছেলেটি কান্নাকাটি করছে, আমাকে কেন নিয়ে নিন, আমি গরিব ব্রাহ্মণের ছেলে। তখন গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। সে দেখলো ছেলে একটা দাঁড়িয়ে আছে ঠিক আমার ছেলের মতো। আসলে সন্দীপন মুনির একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল, 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। দেখতে ঠিক সুদামা, একবার মধুমঙ্গলের মতো। বলছে তাহলে এই ছেলেটি আমার দেখতে ঠিক মধুমঙ্গলের মতো, আই বাবা আই। যেই না জড়ি ধরেছে সুদামাকে গুরুপত্নী, গুরুদেব আর কিছু করতে পারলো না। আর যেই না কৃষ্ণ বলরাম এলো, আরে সুদামা এ তুই কখন এলি রে? বলে এই তো এলাম। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। মায়েরা, শিক্ষার উদ্দেশ্যে তথায় সকলে মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। ওজা যে শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওজা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না, আজ বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওজা বহুদিন পরে সুদামা আনন্দ হইল। সকলে মিলে ওই আশ্রমে খেলা করে আর গাই। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, হাত তুলে কৃষ্ণ কেশব, সবাই মিলে গাইবেন কৃষ্ণ কেশব। একসঙ্গে গাইবেন, কিন্তু যে বসে আছেন সেও গাইবেন, একটু তালিটা দেবেন যদি গাইতে না পারেন। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। নাম একটু বাড়ি দাও। আজ কৃষ্ণ কেশব হরি বল। কৃষ্ণ মাধব সুধা মাখা যে নাম,
সবাই মিলে আনন্দ করে মধুমাখা এই নাম 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 সবাই একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম মধুমাখা এই নাম এই নাম জপ বলো আপনারে এই নামে জপ হলো আপনারে এই নাম জপ বলো আপনারে এই হরি এই নামে দেবা করে রাধে তারে খুদা সে না যাবে রে এই কৃষ্ণ না এই মধুমাখা এই নাম জপ বলো নাম জপ বলো আপনারে এই নামে জপ হলো আপনারে দূরে যাবে দিশা প্রেম বরাবর এই নাম জপ বলো আপনারে দূরে যাবে কিষান প্রেম পারে জপরে 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 রসনা জপরি 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 দর্শন সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি বল। মধুমাখা হে নাম হরে নাম মধুমাখা হে নাম জপনা কৃষ্ণ হরি বল। এই মধুমাখা হরি জয় বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি দেখলাম পরীক্ষা করে যেরকম ভালো লাগছে আপনাদের ঘুম আসছে না না আসলে তা নয় পাড়া গ্রামে আপনারা আছেন তো মাঝে মাঝে ভয় লাগে কি বলুন তো শহরে মানুষ 12টা 1টা পর্যন্ত জাগে আর পাড়া গ্রামে গান করলে মাঝে মাঝে হয় শ্রীকৃষ্ণ কি জয় 2-4 জনকে দেখতে পাই কিন্তু আপনাদের বেশ বেশ ভালো আছেন আপনারা জেনে বলুন একবার রাধা রানী কি এমনভাবে জয় দেবেন আচ্ছা যেভাবে এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলছি অত আনন্দ পাবার কোনো দরকার নেই 3 ঘন্টা কিন্তু প্রায় হব হয়ে গেছে একবার যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি একটা কথা আপনাদের বলে যাই
জীবনে চলার পথে বহু শিক্ষা আমরা পাই। একটু শিক্ষার কথা বলি। এই কি 2 বছর আগে মেদিনীপুর একটা জায়গায় গান করতে গেছি, তো আমাকে একজন জিজ্ঞেস করছে যিনি কীর্তন করাচ্ছেন তিনি কানাই বলাইয়ের মা। আমার সে কি, উনি কই? বলছে উনি আসবেন দাঁড়ান একটু পরে, কানাই বলাইকে কোলে নিয়ে। শুনলে চমকে যাবেন আপনারা, এখানে শিক্ষা আছে খুব সুন্দর। একটি 22 বছরের মেয়ে, এখনো বিয়ে হয় নাই, ও কৃষ্ণকে এক পাশে কোলে নিয়ে বলরামকে এক পাশে কোলে নিয়ে কীর্তন করাচ্ছেন, গোটা টাকাটা ওই দিচ্ছে। এসে কৃষ্ণ বলরামকে সামনে রেখে উনি আমাকে নমস্কার করলেন। বললাম প্রণাম করার দরকার নেই বাবা। কেন? তুমি কৃষ্ণ বলরামকে বলছে আমি কানাই বলাইয়ের মা। ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, শুনবে ভালো করে। ওই মেয়েটি কলকাতায় কোনো ফ্ল্যাটে থাকে, খুব বড় ধরনের ইঞ্জিনিয়ার বটে মেয়েটি, খুব বিখ্যাত মেয়ে, মানে প্রচন্ড ব্রেনি। উনি প্রসাদ ভোজন করেন, মানে প্রসাদ ভোজি, ভগবানকে দিয়ে তারপর খাই। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে এই কৃষ্ণ বলরামের ভজন করো, তোমার 22 বছর বয়স, কলকাতায় ফ্ল্যাট আছে বলছো। বলছে আমি তো সকালবেলায় ঘুম থেকে ভোরবেলায় উঠি, আমি ওই রাত্রিবেলায় 12টা 1টা পর্যন্ত ফেসবুক দেখি আর হোয়াটসঅ্যাপ দেখি, ওসব আমি করি না। আমাকে আধুনিকা বলুন না আর না বলুন না, কোনো ব্যাপার নেই। কারণ আমি সকাল ভোরবেলা 4টার সময় উঠি, স্নান টান করি, কানাই বলায় সেবা দিই, আমার রান্না টান্না তৈরি করি, আবার প্রসাদ দিয়ে অফিসে চলে যাই। সমস্ত কাজ করে বিকালবেলায় ফিরি, কানাই বলাইকে ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় সেবা টিবা দিয়ে আবার আমি শুয়ে দিই। তুমি বিয়ে করবে না? নিশ্চয়ই করবো। তুমি কি নির্বাচন করে রেখেছো? বলে হ্যাঁ নির্বাচন করে রেখেছি। বলে কাকে? বলছে কানাই বলাইয়ের বাবা যে হবে তাকে। শুনলাম সে প্রায় 90 থেকে 1 লাখ টাকা বেতন পায়। একটা মেয়ে এত উচ্চমানের কোয়ালিটির একজন ইঞ্জিনিয়ার, সেই মেয়েটা 90,000 টাকা বেতন পায়, সেই মেয়েটা কানাই বলাইয়ের ভজনা করে। আর আমাদের দেখবেন একটু পড়াশোনা করবার পর কেউ যদি চাকরি পেয়ে যায়, বাড়ি তার লেজ দেখলে মাথা কাটা, অনেক দূর পর্যন্ত চলে যায়, পা পর্যন্ত পড়েন। কোচবিহার জলপাইগুড়িতে গান করতে যান, কলেজে পড়া মেয়েগুলো ছেলেগুলো সামনে বসে থাকে, খাতা কলম নেই। বললাম কি লিখছো? বলে আপনি যে দামি দামি কথাগুলো বলছেন ওগুলো লিখে রাখি। কলেজে পড়বো? হ্যাঁ পড়াশোনা করি আর ব্যবহার করি কিছু জিনিস, আপনার কথা ভালো লাগে আর কি, জিনিসগুলো ব্যবহার করি আমরা, খুব ভালো লাগে। এই জীবনে চলার পথে অনেক শিক্ষা আছে, শুধুমাত্র কীর্তন শুনলে হবে না, শিক্ষা নিতে হবে আমরা জীবন চলবো কী করে। এই বছর মেয়েটি ফোন করে আমাকে বলছে কানাই বলাইয়ের মা। বলে আমি কানাই বলাইয়ের বাবা পেয়ে গেছি। বলে কি? সেও ইঞ্জিনিয়ার। আমার এই তিলক মারা দেখে সে বলেছে আমি কানাই বলাইয়ের বাবা হতে চাই। সংসার কেমন চলছে? দুজনেই প্রসাদ ভোজি, আনন্দে আছি। আসলে আমি ইচ্ছা করেছিলাম, কানাই বলাইকে বলেছিলাম তুই যেদিন তোর বাবা খুঁজবি সেদিন বিয়ে করবো, তাছাড়া করবো না। এই লাইনেরই হতে হবে, তাছাড়া করবো না। জেদ ধরেছিল, কৃষ্ণ বলরাম তাদের বাবাকে জোগাড় করে দিয়েছে। যদি ভক্তি থাকে আর বিশ্বাস থাকে সব কিছু ভালো হয়। শুধু আপনাদের বলতে চাই একটা কথা, ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করলে কি হবে? ছোট থেকে একটু তিলক দিলেন। তিলক বলতে এরকম নয়, আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার দেখবেন অন্যান্য সমাজের ছেলে মেয়েরা যারা ধর্ম করে ওদের ধর্মটা ঠিক রাখে। মনমোহন সিং তিনি ছিলেন কি প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি কোনোদিন খুলেছিলেন? জোরে বলুন হ্যাঁ না। কোনো দিন খুলবে না। আমি এক জায়গাতে চিকিৎসা করাতে গেছিলাম, আমার আত্মীয়কে একবার নিয়ে গেছিলাম আমি ব্যাঙ্গালোর, এক মুসলিমকে চিকিৎসা করাছিলাম। তো মুসলিম ডাক্তারবাবু তখন রোজা চলছিল, তো ও দেখছি ওনাকে বললাম আপনি রোজা রেখেছেন? হ্যাঁ রোজা রেখেছি। বললাম ওটা আপনি এত বড় উচ্চমানের ডাক্তার? বলছে না আমার মা বাবা ছোটো থেকে তোমাকে রোজা রাখিয়েছে, আমি তো ওটা শিখেছি। এখন আমাদের যদি কোনো চাকরিওয়ালা ছেলেকে জিজ্ঞেস করেন যে তুই একাদশী করিস, ও বলবে হ্যাঁ সব মা কাকিমারা করো, সবকে আমরা করি নাকি। তেমন আমার মা কাকিমারা বুঝিয়ে দিয়েছে যে এগুলো সব এখন থেকে করিস না, বুড়ো হলে করবি, এখন করার দরকার নেই। আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি, ওরা ওদের ধর্মটাকে ওপর দিকে উঠাচ্ছে। খালি বিচার করবেন কথাগুলো। কারণ আজকে যদি তুমি 24 বছর 22 বছর বয়সে কোনো মেয়ের, সে কিন্তু বিয়ের পরে 2 বছর পরে মা হতে চলবে। আগে মাটিটা ভালো করো, সন্তানটা ভালো করবে, ভবিষ্যতে তুমি আনন্দ পাবে যে আমি কীর্তন শুনেছি, ভক্ত হয়েছি, আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে। আর যে ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে সে উল্টো পাল্টা কাজ করবে না, কোনো খারাপ কাজ করতে গেলেই তার বিবেক ধাক্কা দেবে। আমি মালা পড়েছি, একটু তিলক নেই মাঝে মাঝে, আমি কেন খারাপ কাজ করবো? দুর্গা পূজার সময় কিছু মনে করবেন না, মেদিনীপুরে প্রচুর গান করতে যায়, আমাদের একটা বড় শহর আছে আমার বাড়ির সামনে। এরা বললো দাদা একবার দুর্গা পূজাতে চলো, প্যান্ডেলগুলো দেখে যাই, ভোরবেলা হয়ে গেছে, চলো একবার যাই। শুনলে চমকে যাবেন, বড় লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। আমাদের 22-24 বছরের 6-7টা মেয়ে আর 25-26 বছরের 6-7টা ছেলে প্যান্ডেলের আড়ে মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম যে বাবাগুলো এই মেয়েগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছে রাত্রিবেলায়, অ্যাডাল্ট হয়েছে বলে, সেই বাবাগুলো কীরকম চরিত্র,
যে রাত্রি 12টার সময় মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে রাস্তাতে, কি করে বেড়াচ্ছে কি না, সকালবেলায় চোখ লাল করে ঘর ঢুকছে। আমি বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন করবো যে সন্তানকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন, দেখবেন সংসার খুব সুন্দর হবে এবং কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা আনন্দে থাকতে পারবে, গ্যারান্টি থাকবে আমার ছেলে মেয়ে অন্তত খারাপ কাজটুকু করবে না। তাই কৃষ্ণ বলরাম মায়েরা যখন সুদামার কাছে সুদামার কাছে চলে গেছে, সুদামা কৃষ্ণ বলরাম, ওই সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে, কানাই তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে আমি তোকে যা বলবো তাই তুই করবি? বলে হ্যাঁ, তোর জন্য প্রাণ দিতে রাজি আছি। ওরে সুদামা, সত্যি যদি তুই আমার জন্য প্রাণ দিতে রাজি আছিস, আবার মাথায় হাত দিয়ে কথা দিয়ে আমি যা বলবো তাই করবি? বলে আমি তাই করবো। গুরুমা সকালবেলায় কটা নাড়ু তৈরি করেছে, নারকেলের খেতে খুব লোভ হচ্ছিল, তুই দুটো আমাকে চুরি করে দিবি? সুদামা বললো, দেখ ভাই, আমি জীবনে কিন্তু কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। চুরি করতে পারবে না? না, চুরি করতে পারবো না। আমার মায়ের কাছে, আমার মায়ের কাছ থেকে নিয়ে নেবো, তবু কিন্তু আমি চুরি করতে পারবো না। বলছে, দেখ তুই বললে আমার জন্য প্রাণ দিয়ে দিবি। সুদামা বললো, গুরুমা যদি জানতে পারে, গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, তুই এই ফাঁকে চলে যা। যেই না ওই ফাঁকে ঢুকে গেছে, সবাই লক্ষ্য করুন, ভেতরে একটা একটা করে নাড়ু আনছে। যখন 3-4টা নাড়ু দেওয়া হয়ে গেছে, গুরুমা তখন স্নান করে আসছে। আর কৃষ্ণ বলল, গুরুমা দেখো তোমার নাড়ু কে চুরি করছে? গুরুমা, আমাকে বলো আমি চোর? আমি তোমার ননি চুরি করি? আমি তোমার নাড়ু চুরি করি? দেখো, তাকিয়ে দেখো, তুমি যাকে তুমি নিজের ছেলের মতো ভালোবাসতে, দেখো সে কি করেছে। সে তোমার নাড়ু চুরি করেছে গুরুমা, তাকিয়ে দেখো কি করেছে। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে, দেখো দেখো তোমার ছেলের কান্না দেখো, সব নাড়ু চুরি করে এনেছে, আমার হাতে দিয়েছে। দেখো গুরুমা সঙ্গে সঙ্গে শুধু আমাকে ধরে বলে, বিশ্বাসঘাতক কোথাকার, তোকে আমি সন্তান রূপে ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করলি? বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। যে না বারবার বলেছে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। সবাই লক্ষ্য করো মায়েরা, সঙ্গে সঙ্গে গুরু বাবা এসে বলল, সুদামা চুরি তো তুই করতে পারিস না, তুই নিশ্চয়ই কারোর জন্য চুরি করেছিস, তুই নিজের চুরি করতে পারিস না। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, এই সুদামা আমাকে দেখিয়ে দে। হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনাদের একটা পার্টি না, ওই তো পার্টি রয়েছে, ভালো পার্টি রয়েছে আপনাদের, জবরদস্ত পার্টি একবারে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আর জয় বলতে বলতে গেল আর কি, যা করলো করলো আর কি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। এই যে না বলছে বেরিয়ে যা তুই, গুরুমা বলেছে, না না না, আমার সুদামা চুরি করতে পারে না। কেন চুরি করেছিস বল? তুই চুরি করেছিস নিজের জন্য? কৃষ্ণ বলছে, আমাকে দেখিয়ে দে, আমি আমার জন্য তুই। সুদামা বলল, কানাই তুই আর আমি প্রাণের বন্ধু ভাই, তুই যা আমিও তাই। চুরি শুধু তোর জন্য করেছি না, আমার জন্য করেছি, আমরা দুজন প্রাণে এক প্রাণ। সঙ্গে সঙ্গে গুরু বাবা বললো, বাবা তোমার পা ছুঁয়ে বলছে আমি আমার জন্য চুরি করেছি। যেই না বলছে আমি আমার জন্য চুরি করেছি, গুরু বাবা বললো, তোকে আমি অভিশাপ দিলাম, তুই বেরিয়ে যা, তুই জনম দুঃখিনী হবি, তোর অভাব থাকবে, তুই ভিখারি হবি, তোর অভাব মিলবে না, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। সুদামা কাঁদতে কাঁদতে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি এই কি নামে ফল, কেন কাঁদো কৃষ্ণ, কৃষ্ণ তোকে যে ভালোবাসে তাকে কাঁদাস কেন? এই নামে কেন কাঁদাও কৃষ্ণ গোরাঙ্গী সরলা করিয়া এ ভব সংসারে এমন দয়া, সংসারে
এমন দয়া ভব সংসারে এমন দয়া এ ভব সংসারী এমন দয়াল নাহি দেখি কোনো জন আর এই ভব সংসারে এমন দয়া নাহি দেখি কোনো জনে। ও যে হয় নায়ার হবার নয় ভাই, এমন হয় না আরে খবর নয় রে। হয় নায়ার হবার নয় ভাই। দেখো হয় না আর খবর নয় রে। অতীত পাবন অবতারে হয় নায়ার হবার নয় ওই ভাই। দেখো প্রতিটি পাবন অবতারে হয় নায়ার নিতাই গৌর পাবন অবতারে হয় নায়ার হবার নয় রে। পাবন অবতারে হয় নায়ার হবার রে। দেখো হয় না আর খবর নয় রে। নাকি দেখি কোনো জন। জয় নিতাই হরে কৃষ্ণ বিভাবটা কমাও জয় নিতাই জয় নিতাই পাতলা করো জয় নিতাই হালকা রিভাব দাও জয় নিতাই টাচ রিভাব জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ। আজকের এই মহতি হরিবাসরে সাতবেরিয়া দুর্গা ভবন কীর্তন গানের যে অনুষ্ঠান আপনার সকলে এখানে উপনীত হয়েছেন, আপনাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম যিনি হরে কৃষ্ণ সাহা মশাই মহাশয়, যিনি পরিবারবর্গকে নিয়ে এবং গ্রামবাসীদের এত সুন্দর অভ্যর্থনা খুব ভালো লেগেছে। তিনি এককভাবে কীর্তন গানটা করাচ্ছেন। আপনাদের সকলের চরণে একবার পুনঃ কোটি কোটি দণ্ডবত জানালাম। বাচ্চাটাকে সামলান, নিজের কাছে রাখুন। জয় নিতাই হরে কৃষ্ণ। আগামীকাল আপনার সবাই জানেন মায়েরা, আগামীকাল একটা আমাদের ভালো দিন। কারো জানা আছে ভালো দিনটা কি? কালকে শিবরাত্রির দিন। বলছে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো বাবা শিব। ভগবান নিজের মুখে বলেছেন যে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। ভগবান নিজের মুখে বলছেন যে বৈষ্ণবকে যে সেবা করতে পারে সে আমাকে সেবা করতে পারে। বৈষ্ণবের কৃপা ছাড়া গৌর গোবিন্দের কৃপা কোনোদিন পাওয়া যায় না। যেমন ধরবেন আপনারা গরুর হাটে যদি যান তাহলে দেখবেন একটা গাভী একটা বাছুর কিনেছেন, তো গাভীটাকে দড়ি দিয়ে টানবেন কিন্তু বাছুর কিন্তু কোনো মতে আসছে না। গাভীটাকে দড়ি দিয়ে টানবেন, গাভী কিন্তু কোনো মতে আসছে না, আর বাছুরটাও আসছে না। আপনি এক কাজ করুন, গাভীটাকে কিচ্ছু করতে হবে না, বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আপনা আপনি ছুটবে। বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় তবে গৌর গোবিন্দের কৃপার তার অভাব নাই। ওই জন্য বারবার বলবো যে বৈষ্ণব সেবা করুন। সবাই কিন্তু বৈষ্ণব নয়। বাজার থেকে গেলেন 1000 টাকা নিয়ে, বাজারে গেলেন একটা ধুতি কিনে নিলেন, একটা চাদর কিনে নিলেন, নামাবলী কিনলেন, শিখা রাখলেন, তাকে বৈষ্ণব বলা যায় না। বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব। সাজের দরকার হবে তা নয়, আপনার ভেতরে যদি বিষ্ণুর প্রতি ভক্তি থাকে, প্রেম থাকে, ভাব থাকে, আবেগ থাকে, আপনি বৈষ্ণব হতে পারেন। এই জন্য কীর্তন যে শুনতে বসেছেন সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে। কারণ ভক্ত কীর্তন শুনলে দেখবেন কীর্তন শুনতে শুনতে আপনি আপনি হাতটা তুলে দেবে, আপনি তার পাশে বসলে দেখবেন আপনার হাতটাও কিন্তু আপনা আপনি উঠে যাবে। আর যেখানে প্রসাদ পাবেন সেখানে কিন্তু আপনি বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে প্রসাদ পাবেন। কেন? বাড়িতে যারা খায় প্রসাদ খেতে গিয়ে দেখবেন ওরা ওই রকমই খায়, কিন্তু বৈষ্ণব যিনি প্রসাদ খেতে বসেন তখন দেখবেন উনি কপালে প্রথমে জনার্দন জনার্দন বলে প্রসাদটা ঠেকাই, তারপর প্রসাদ পাই। এ সবাইকে শিক্ষা দিয়ে গেলাম, যেখানে মহোৎসব হবে আপনারা সবাই দলে দলে যান, লাইন দিয়ে বসেন প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু প্রসাদটা পাবার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনার পাতাতে প্রসাদ পড়ার সঙ্গে সঙ্গে প্রসাদটা নিয়ে কপালে ঠেকিয়ে 3 বার জনার্দন 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 বলবেন, ভগবানকে অর্পণ করে সেবা করুন। এমনি এমনি প্রসাদ পাওয়া যায় না। মহোৎসব খেয়ে এলাম, কিছুই হলো না আমার, কিছু ভগবানকে নিবেদন করে করবেন, তবে আপনার লাভ আছে। তো আগামীকাল যেহেতু শিব চতুর্দশী, সেহেতু আপনাদের একটা কি বলবো দিক বলে যায় যেটা আপনাদের কালকে কাজে লাগাতে পারবেন।
মায়েরা তামার পাত্রে দুধ, ঘি এবং দই শিবকে কোনোদিন দেবেন না। তামার পাত্রে দুধ, ঘি এবং দই যদি দেন তাহলে ওটা বিষ তুল্য। তামার পাত্রে শিবলিঙ্গে আপনি জল দিতে পারেন, কিন্তু কোনো মতে দুধ, ঘি, দই দেবেন না। তামার পাত্রে এমনি আপনি যে দুধ, ঘি, দই খান সেটাও কিন্তু শরীর পক্ষে ক্ষতিকর, ওই জন্য ভগবান শিবকে তো দেওয়া যাবে না। এইবার বলে রাখি, শিবের বেলপাতা যে আপনারা দেন 3টে দিলে খুব ভালো, 9টা দিলে ভালো, আবার শিবকে রুদ্র বলা হয়, 11টা দিলে আরও ভালো। যদি না থাকে একটু চূর্ণ করা ভাঙা বেলপাতা যদি দেন তাতেই শিব সন্তুষ্ট। ওই জন্য বাবা শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই সন্তোষ, বাবা খুব আশুতোষ। এবার কালকে যে শিবরাত্রির পুজো আপনারা করবেন, যদি পারেন শাস্ত্র অনুযায়ী 4টে শিবলিঙ্গ কাল দিনে আপনি তৈরি করলেন মাটির। এবার 4টে শিবলিঙ্গকে, প্রথম শিবলিঙ্গকে 4 প্রহরে পুজো করলেন। 4টে শিবলিঙ্গকে প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করালেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করালেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করালেন, আর চতুর্থ প্রহরে আপনি শিবকে মধু দিয়ে স্নান করালেন। কালকে রাত্রিটা জাগার দিন। যত দিন যাচ্ছে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি আমরা, আমাদের ধর্মটাকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। কিন্তু যদি আপনি আচরণ করেন বাবা শিবের প্রতি যেগুলো বলা হচ্ছে, আপনি দেখবেন জীবনে সাফল্য লাভ করবেন। আপনি ভাবতেই পারবেন না যে আমি কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় এলাম। ভগবানের জন্য কিছু করবেন না, আর আপনার জন্য ভগবান কিছু করবে এটা ভাবলেন কি করে? রাত্রিবেলায় 10,000 টাকা দরকার, আমাকে ফোন করছেন, প্রদীপবাবু 10,000 টাকা দিন। যদি আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকে আমি দেব, আর সম্পর্ক যদি আপনি না রাখেন আপনাকে দেবো কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, বিপদকালে ডাকতে হবে না, তিনি এসে আপনার কাছে হাজির হবেন। এই জন্য ভগবানের কিছু কর্ম করবেন, দেখবেন ভগবান আপনার কিছু ব্যবস্থা একটা করে নিয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো, ছোট্ট করে বলে দিয়ে যাই, কালকে শিবরাত্রির ফলটা একটু আপনাদের বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। বলছে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছেন। কিছু বলছেন? তাই এত নিচু হলে হবে না। জয় নিতাই, জয় নিতাই। সবাই লক্ষ্য করুন, বৈকুণ্ঠে বাবা, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছে। দেখে নেবেন আপনারা, যে কোনো ছবিতে লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছে। এখন ছবিগুলো একা লক্ষ্মী দিচ্ছে, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে লক্ষ্মীর সেবা, লক্ষ্মী সবসময় নারায়ণের সেবা করছে। লক্ষ্মী দেবী কাঁদছে, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি কাঁদো কেন? বলছে একটা কারণে কাঁদছি, আমি কি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে সত্যিই তুমি আমার প্রিয়, তুমি তোমার স্ত্রী, তুমি আমার প্রিয়। কিন্তু এই জগতে সবচাইতে প্রিয় কে জানো? শিব চতুর্দশীর দিনে যারা বাবা শিবের আরাধনা করতে পারে সে হচ্ছে আমার সবচাইতে প্রিয়। ভগবান নারায়ণ বললেন যদি ভগবানের কথা এই হয় তাহলে কালকে শিব চতুর্দশী দিনে যদি শিবকে আপনি আরাধনা করতে পারেন তাহলে ভগবানের প্রিয় আপনি হতে পারেন। লক্ষ্মী দেবী কি করলো? বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন সোনার। সবাই শুনবেন, আপনার সব বেলপাতা দেন তো বাবাকে, আর আকন্দা ফুল দেন, কিন্তু বাবার সবচাইতে প্রিয় ফুল কি এখনই জানতে পারবেন, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে বাবা শিবের সবচাইতে প্রিয় ফুল কি। সবাই লক্ষ্য করুন। এখন যেটা শিবলিঙ্গ তৈরি করেছে সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে তাহলে তোমার প্রিয় হতে গেলে আমি এক কাজ করি, শিবলিঙ্গের পুজো করব, তো কি মন্ত্রে পুজো করব? তখন লক্ষ্মী দেবীর কানে কানে নারায়ণ বললেন শুধু এইটা বললেই শিবের পুজো হবে, ওং নমঃ শিবায়, 5টা অক্ষরের মন্ত্র, ওং নমঃ শিবায়। আর কি করবে? আমাদের শিবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে পদ্ম। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন শরবত থেকে 100টা করে পদ্ম আনে, ফুল তুলে, আর শিবের আরাধনা করে, আর ওং নমঃ শিবায় বলে পুজো করে। ভালো করে শুনবেন, কালকে যেহেতু শিবরাত্রি ওই জন্য ব্যাখ্যা করে বলে দিলাম, কালকে আপনারা করতে পারবেন। ওং নমঃ শিবায় বলে যে না পুজো করছে, সবাই লক্ষ্য করুন। 1 বছর করলো, 1 বছর পরে যখন একটা থালার মধ্যে 100টা পদ্ম ফুল রেখে যখন লক্ষ্মী দেবী ধ্যান করছে নারায়ণে শিবের, তখন শিব নিজে মূর্তি আকার ধারণ করে কি করলেন বুঝতে দিলেন না, তিনি 2টো ফুল চুরি করে নিয়ে চলে গেলেন। এখন লক্ষ্মী দেবী যখন 98টা ফুল দিয়েছে, দেখছে 2টো ফুল কোথায় গেল। পুজো করতে করতে কোনো জিনিস যদি আপনি আনতে ভুলে গেছেন আর পুজো যদি বসে গেছেন আর আপনি যাবেন না, যা দিয়েছে তাই দিয়ে করতে হবে। পুজো করতে করতে উঠতে নেই যে আমি কাজললতা ভুলে গেলাম, কি এইটা ভুলে গেলাম, আমাকে আনতে হবে, তা নয়। যখন বসে গেলেন পুজোতে তখন কিন্তু আর আপনার ওঠা উচিত নয়। লক্ষ্মী দেবী দিচ্ছে পুজো করতে করতে ওঠা উচিত নয়। উনি বললেন তাহলে 98টা ফুল হলো, আর 2টো ফুল কোথায় পাই? প্রত্যেক দিন 100টা দিই। তখন তিনি চিন্তা করলেন, ভগবান বিষ্ণু তার স্বামী একদিন বলেছিলেন তোমার বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো, তাহলে যদি 98টা পদ্ম ফুল হয় আর আমার বক্ষ যুগল 2টো হয়, তাহলে আমি কর্তন করে কেটে আমি 2টো বক্ষ যুগল দেবো, নিয়ে 100টা হবে। যেই না কাটতে গেছে অস্ত্র দিয়ে, সঙ্গে সঙ্গে ভগবান শিব বললেন মা এ তুমি কি করছো?
বলছে 98টা পদ্মফুল দুটো দিতে পারলাম না, তাই কেটে আমি দিতে চাইছি। বলছে মা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি কি চাও বলো। বলে আমাকে আশীর্বাদ করো। বলে আমি পরম বৈষ্ণব হতে পারি, কিন্তু তোমাকে আশীর্বাদ কেন করবো, তুমি তো লক্ষ্মী দেবীর স্ত্রী, তোমাকে না না তবু তুমি আমাকে আশীর্বাদ করো যে আমার স্বামীর প্রিয় হতে পারি। ওই তাহলে এক কাজ করো, তোমার ওই যে তুমি লক্ষ্মী, তোমার অঙ্গ থেকে বেল গাছ তৈরি হবে, শ্রী গাছ। বেল ফলকে দেখবেন শ্রীফল বলে, আর বেল পাতাকে দেখবেন শ্রীপাতা বলে। ওই যে তোমার অঙ্গ থেকে শ্রী গাছ তৈরি হবে, মানে বেল গাছ, আর তোমার বক্ষ যুগল হবে কি বেল ফল, ওটা হচ্ছে শ্রীফল, আর পাতা হবে শ্রীপাতা। এটা আমার সেবায় লাগবে। এবং তুমি অবশ্যই অবশ্যই এই জগতে কোনো নারী যদি বেল পাতা দিয়ে এবং পদ্ম ফুল দিয়ে আকন্দা ফুল দিয়ে আমাকে যদি সেবা করতে পারে, তাহলে সে কিন্তু তার স্বামীর প্রিয় হতে পারে। শুধু নিজের স্বামী নয়, জগৎ স্বামী ভগবানের প্রিয় হতে পারে। তাহলে ভগবানের সবচেয়ে প্রিয় হতে গেলে আগামী দিনটা কিন্তু খুব মূল্যবান দিন। এই দিনটা আপনারা সবাই পালন করবেন, আমি আপনাদের কাছে আশা রাখলাম। আসুন সবাই মিলে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরিনাম দিচ্ছেন, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে দিচ্ছেন হরিনাম। আর নিতাই চাঁদকে বলছে, নিতাই চাঁদ তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলছে কি, তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই। ও তোরা যাই করি না, নিবি কি রে ভাই আমার দয়াল নিতাই জাতি যাবে রায়। ওই আমার দয়াল নিতাই জাতি যাবে রায়। তোরা আই হরি নামে নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই। দয়াল নিতাই যাচিয়া বেড়াই হরিনাম নেবে কে রে ভয়, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকে প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরে নাম নিবে কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ওই আমার দয়াল নিতাই যাকে যাবে তাই চাঁদ কি করলেন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আরে অধম পতিত জীবের দারি দারি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। আজি অধম পতিত জীব দারে দারে গিয়া। যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখি তারি বলি দন্তি তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ও ধরি। যারে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল ধরি মাই। নিয়ে লহ বলে গৌরে হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যদি আমার হিতনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নেবি রে। যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, তোরা যাচাই বিতাই পাবি। কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, তোরা যাতাই বিতায় পাবি। কে কে নেবি রে। আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব। দেখো ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব। দেখো ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব। দেখো ধর্মর্থ কাম্য কে কে নেবি রে। রে আমারে কি নিয়ে লহ বলে গৌরে ও যারে আমার কিনে লহ বল গৌর হরি। সবাই মিলে বলুন রাধা রানী কি।